হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি আজকের দিনে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপির মধ্যে বানাচ্ছি যে কাঁঠালের বীজ বাটা। তো কাঁঠালের বীজটা আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে থেতো করে মিক্সিতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে তারপর যে স্ট্রাকচারটা হবে সেটা আমি দেখাবো। তারপর সেটাকে কিভাবে ভেজে ভুজে রান্না করব সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি আজকের দিনে আরেকটা রেসিপি নিয়ে। তো আমি যে কাঁঠালের বিচিগুলো দেখিয়েছিলাম সেইগুলোকে আমি থেতো করেছি, তারপর মিক্সিতে পেস্ট করেছি। এই দেখো, এই যে মিক্সিতে পেস্ট করেছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। এবার এটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরা দিয়ে এটাকে আমি ফ্রাই করবো। এই দেখো গাইজ, কাঁঠালের বিচি ভর্তাটা যেটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তার মধ্যে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ, একটু চিনি সব কিছু দিয়ে এটা কম আছে আমি ফ্রাই করছি। তারপর ফাইনাল লুকটা কেমন হচ্ছে সেটা আমি তুলে ধরবো। হ্যালো গাইস, এই কাঁঠালের বিচির যে বাটাটা সেটা আমার পুরো রেডি। তো তোমরা ঘরে এই প্রসেসে বানাতে পারো। কাঁঠালের বিচিগুলো একটু রোদে শুকাবে, শুকিয়ে তারপর ওটাকে নোড়া দিয়ে থেতো করে বা যেভাবে থেতো করে করো। তারপর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করে একটু কালো জিরা ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে একটা নিরামিষ আইটেম বলবো না, তো খেতে পারো। খেলে তোমাদের ভালোই লাগবে। তো তোমরাও যদি খেতে চাও তো এই প্রসেসে, আমার প্রসেসে বানিয়ে খেতে পারো। এই দেখো, খুব সুন্দর হয় খেতে। শুকনো ভাত বা গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। আজকের জন্য বাই, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।